Assalamu alaikum wa rahmatullah. Good morning, dear students. How are you? I hope you are well by the grace of Allah. Alhamdulillah, I am also fine. This is Abdul Bari, professionally lecturer in English, Sonapukur Surabhi College, Parbotipur, Dinajpur. Today I would like to talk about sentence connectors or linkers. Firstly, I want to say how many marks will be given in this question. In HSC level, there will be 5 gaps, and each of the gap contains 1 mark. In this way, total 5 marks. 5 gaps, 5 marks. But in HSC, there will be 10 gaps, and each of the gap contains 0.5 marks. But in short syllabus, it will be given 14 gaps, and this question contains 7 marks. So you can easily understand how much it is significant. And for this reason, you should have good confidence. How can you overcome this problem? Today's class, I will try my best to solve your problems. I expect that you will enjoy my class and stay with me. Let's get started our class. Sentence connectors or linkers. প্রথমে আমরা জানবো sentence connectors কি। Sentence মানে বাক্য, connectors হচ্ছে সংযোগকারী। তাহলে যে শব্দ বা শব্দগুচ্ছ দুই বা ততোধিক শব্দকে বা বাক্যাংশকে যুক্ত করে, অথবা একটি বাক্যের সাথে পরবর্তী বাক্যের পারস্পরিক যে একটা সঙ্গতি সেটি রক্ষার জন্য যখন ব্যবহার করা হয় তখন সেটিকে বলছি আমরা সেন্টেন্স কানেক্টর। এই সেন্টেন্স কানেক্টর করার জন্য আমাদেরকে বেশ কিছু শব্দ বা শব্দগুচ্ছ মনে রাখতে হবে, যেগুলি আমাদের স্মরণ না থাকলে আমরা একের পর এক বাক্যগুলোকে সুন্দরভাবে সাজাতে পারবো না। বাক্য দেওয়া থাকবে, কিন্তু কোন শব্দ বা শব্দগুচ্ছ দিলে তার সাথে ভারসাম্য রক্ষা হবে এটা আমরা বুঝতে পারবো না। এই কারণে যে শব্দ বা শব্দগুচ্ছগুলো আমাদের এখানে খুবই প্রয়োজন, সেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এক। দ্বিতীয় যে কারণটি, সেটি হচ্ছে তাদের অর্থগুলো বুঝতে হবে, অর্থাৎ কোথায় কোনটি ব্যবহৃত হয় এবং তাদের ব্যবহারের নিয়মগুলো আমাদেরকে জানতে হবে। আর সর্বপ্রথম যে কাজটি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে টেক্সটটি দেওয়া থাকবে, সেই টেক্সটটির অর্থ we have to understand in Bangla, because Bangla is our mother tongue. Without having Bangla knowledge in this text, it is not possible to write correctly. So my request to develop your vocabularies as well as you have to understand the meaning of this sentence connectors text, and you have to also memorize those words or phrases which are used as a sentence connector. Now I will clarify all this information. কোনো কারণ বা ফলাফল পর্যায়ক্রমে সাজানোর জন্য আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফার্স্ট অফ অল, দেন টু কনক্লুড, ফাইনালি, লাস্টলি, লাস্ট অফ অল সেন্টেন্স কানেক্টরস ব্যবহার করি। তাহলে এখানে যে সেন্টেন্স কানেক্টরগুলো আমরা দেখতে পাচ্ছি, এটি মূলত কোনো পর্যায়ক্রম অথবা কোনো কারণ বা ফলাফল একে সাজানোর জন্য, ধারাবাহিকভাবে সাজানোর জন্য পিতা তার পুত্রকে প্রতিষ্ঠানে পাঠায়। কারণ কি? তাকে শিক্ষিত করার জন্য, তাকে আলোকিত করার জন্য, তাকে একটা আদর্শ মানুষ করার জন্য। তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি আমরা এগুলো কারণ হিসেবে, আমরা পর্যায়ক্রম হিসেবে ব্যবহার করতে পারি। আমরা উদাহরণ দিয়ে দেখি। দেয়ার আর মেনি রিজনস ফর হিজ রেজিগনেশন। তার পদত্যাগের অনেক কারণ রয়েছে। তাহলে অনেক কারণ যেহেতু রয়েছে, তাহলে ফার্স্টলি লজিকটা কি, সেকেন্ড রিজনটা কি, থার্ড রিজনটা কি, এরকম কিছু হতে পারে। তাহলে ফার্স্টলি হি ইজ ডিসস্যাটিসফাইড উইথ হিজ ওয়েজেস। প্রথম যে কারণটি সেটি হচ্ছে তার বেতন, অর্থাৎ বেতন নিয়ে সে সন্তুষ্ট নয়, এটা হচ্ছে তার প্রথম কারণ। এরপর যদি কোনো বাক্য দেওয়া থাকতো সেখানে আমরা লিখতাম সেকেন্ডলি, তারপর দেওয়া থাকতো থার্ডলি, আর সর্বশেষ আমরা লিখতাম ফাইনালি। আরেকটি উদাহরণ দেখে, রহিমা কুড স্টাডি উইদিন 5 hours। রহিমা, এই মেয়েটি 5 ঘন্টার ভিতরে সে পড়াশোনা কমপ্লিট করতে পারতো। কমপ্লিট করার পরে কী করতেছে? ফাইনালি সি ওয়েন্ট টু বেড উইথ এ হ্যাপি মাইন্ড। তাহলে এখানে আমরা লিখবো ফার্স্টলি, আর এখানে আমরা লিখবো ফাইনালি। তোমাদের জ্ঞাতার্থে আমি আরেকটু বিষয় পরিষ্কার করি। এই সেন্টেন্স কানেক্টরস বা লিঙ্কার্সগুলো
নির্দিষ্ট কোনো একটি ফ্রেজ বা ওয়ার্ড দিয়ে হবে এমনটি না। যদি অর্থের সাথে ম্যাচ করে প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্য ম্যাচ করে অর্থটি জ্ঞাপন করা যায়, তাহলে তোমার অন্য কানেক্টরসই সেখানে ব্যবহার করা যেতে পারে এবং সেটি হবে। তোমরা বই পুস্তকগুলো দেখবে একটি তোমার গ্যাপে একাধিক সেন্টেন্স কানেক্টরস ব্যবহৃত হয়ে থাকে, তবে তুমি ইচ্ছা মতো বসাবে এমনটি হবে না, সেটা অর্থ বুঝে তোমাকে বসাতে হবে, তবে তুমি সেখানে করতে পারবে। এবার আমরা পরবর্তী রুলটি নিয়ে দেখব। দুই নম্বর রুলটির দিকে আমরা একটু খেয়াল করি, এটি কি বলছে দেখা যাক। পূর্বের দেওয়া তথ্যের সাথে মিল দেখিয়ে নতুন তথ্য দেওয়ার জন্য, অর্থাৎ পূর্বে একটা তথ্য দেওয়া আছে, সেই তথ্যের সাথে আমরা নিচের তথ্যটাকে মিল দেখিয়ে যেটি করব, এর জন্য যে কানেক্টরসগুলি ব্যবহার হয় করেসপন্ডিংলি, ইকুয়ালি, লাইকওয়াইজ, সিমিলারলি, প্রত্যেকটার অর্থই কিন্তু একই। কেউ যদি কোনো গ্যাপে ব্যবহার করে ইকুয়ালি আর তুমি দিলে সিমিলারলি, দ্যাট ইজ কারেক্ট। কেউ দিয়েছে করেসপন্ডিংলি, তুমি দিয়েছে লাইকওয়াইজ, দ্যাট ইজ কারেক্ট। দ্যাট মিন্স এই শব্দগুলো অর্থাৎ পূর্বে দেওয়া তথ্যের সাথে মিল রেখে নিজের তথ্য যে মিল করে দিবে, সেই জায়গাতে কানেক্টর হিসেবে আমরা এই সমস্ত শব্দগুলি ব্যবহার করব। উদাহরণ দিয়ে দেখি। সিমিলারলি মানে হচ্ছে অনুরূপভাবে। রাকিব ওয়াজ লেট, রাকিব ওয়াজ লেট মানে দেরি হয়ে গেছিলো। অ্যান্ড আই সিমিলারলি ওয়াজ ডিলেড, এবং আমিও একই রকম দেরি করা হয়েছিল আমারও, অর্থাৎ সে যেরকম দেরি করেছিল আমারও সে একই রকম দেরি করা বিষয়টি, অর্থাৎ ইকুয়ালি অর্থাৎ অনুরূপভাবে দেখানো হয়েছে। ইকুয়ালি হচ্ছে সমভাবে। মামুন হ্যাজ আ হাই রেসপন্সিবিলিটিস, মামুনের যেরকম বড় দায়িত্ব রয়েছে, অ্যান্ড ইকুয়ালি হাই স্যালারি, সেরকম কী রয়েছে, সম্মানও রয়েছে, স্যালারিও রয়েছে। অর্থাৎ মামুন হ্যাজ আ হাই রেসপন্সিবিলিটিস, তার অনেক বড় দায়িত্ব আছে, অ্যান্ড ইকুয়ালি সমভাবে এ হাই স্যালারি, এবং তোমার স্যালারি বেতনটিও রয়েছে, যেরকম দায়িত্ব রয়েছে সেরকম স্যালারিও রয়েছে। এবার আমরা পরবর্তী 3 নম্বর রুলটির দিকে একটু খেয়াল করব, দেখা যাক কি হয়। এবার আমরা 3 নম্বর রুলটি একটু বিশ্লেষণ করব। পূর্বের দেওয়া তথ্যের ওপর জোর দেওয়ার জন্য, অর্থাৎ পূর্বে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশনটাকে আমরা আরও জোর দেব। এই আরও জোর দেওয়ার জন্য যে রকম আমরা সেন্টেন্স কানেক্টরস ব্যবহার করি, সেগুলো হচ্ছে অ্যাবাভ অল, সর্বোপরি, মানে উপরে একটা তথ্য আছে সেটাকে আরও হাইলাইট করব, আমরা আরও কিছু তথ্য সংযুক্ত করব সেখানে গুরুত্ব দিয়ে। এগেন, ফার্দার, ফার্দারমোর, মোরওভার, বিসাইডস, ইন অ্যাডিশন, নট অনলি দ্যাট। এরকম বলে না যে নট অনলি দ্যাট হি ইজ এ গুড স্টুডেন্ট বাট অলসো, অর্থাৎ সে শুধু সেটাই না, আরও কিছু। অ্যাবাভ অল, সর্বোপরি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অর্থাৎ অনেক কিছু তথ্য বলেছি, তারপর আবার কনক্লুড করতেছি অ্যাবাভ অল হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সর্বোপরি সে একজন ভালো মানুষ। ফার্দারমোর, অধিকন্তু, মোরওভার, অধিকন্তু, বিসাইডস, তাছাড়া বা আরও, অর্থাৎ এই প্রতিটা তথ্যই উপরে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যকে আরও ইমফ্যাসিস, গুরুত্ব দেওয়ার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এই শব্দগুলো। আমরা উদাহরণ দেখি। বলা হচ্ছে দ্য ম্যান ওয়াজ বিটেন আপ, লোকটাকে প্রহার করা হয়েছিল। এখন প্রহার করে ক্ষান্ত হয়নি। ফার্দার হি ওয়াজ অ্যারেস্টেড, এখানে আমরা বসাই দেব ফার্দার। অনেক সময় দেখা যায় না যে পুলিশ আগে পিটায় করাপ্ট পারসনকে, পিটানোর পরে আবার তাকে অ্যারেস্ট করে, তাহলে ওখানেই ক্ষান্ত হয়নি, তাকে আরও কি করা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল। সেই কথাটা বলা হচ্ছে ফার্দার হি ওয়াজ অ্যারেস্টেড। পূর্ববর্তী বক্তব্যের বিপরীত, পূর্বে যা তথ্য আছে তার বিপরীত, শ্রোতার প্রত্যাশার বিপরীত, শ্রোতা যা চিন্তা করছে তার বিপরীত, বা পূর্বে দেওয়া তথ্যকে স্পষ্ট করার জন্য যে সেন্টেন্স কানেক্টরস আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি, বাস্তবিক পক্ষে, ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এটা হচ্ছে প্রকৃতপক্ষে। অর্থাৎ এই ফ্রেজগুলি আমাদেরকে কী রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষা কেন্দ্রে আমি আর খুঁজে পাবো না, আর আমার যদি ব্রেন এই সফটওয়্যারে থাকে তাহলে ওখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। আর এটাকে রিফ্রেশ করতে হয় মাঝে মাঝে, সফটওয়্যারে একবার মুখস্থ করলাম আর ভুলে গেলাম তা করলে কিন্তু হবে না, অ্যান্টিভাইরাস দিতে হয় মাঝে মাঝে, অর্থাৎ ব্রেনে যে তথ্যগুলো থাকবে তাকে বারবার ঘষা মাজা করতে হবে, যাতে করে পরীক্ষা কেন্দ্রে আমরা সেটা সঠিক ব্যবহার এবং সঠিক তথ্য দিতে পারি।
আর পরীক্ষা কেন্দ্রে শুধু উত্তরটুকু লিখতে হবে, টেক্সট উঠানোর কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে ক্যান আই কল হিম ব্যাক, তাকে কি আমি পুনরায় ডাকতে পারি? ড্যাশ আই অ্যাম বিজি অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে আমি ব্যস্ত আছি। এই ব্যস্ত আছে এই কারণে বলা হচ্ছে যে প্রকৃতপক্ষে এখানে লিখে দেবো অ্যাকচুয়ালি। তাহলে আমরা 3 এবং 4 যে তথ্যটা দেখলাম, এখন পূর্বের দেওয়ার তথ্যের উপর জোর দেওয়ার জন্য আরও তথ্য যুক্ত করার ক্ষেত্রে, আর এখানে পূর্ববর্তী বক্তব্যের বিপরীত অর্থাৎ বিপরীত ধর্মীয় শ্রোতার প্রত্যাশার বিপরীত এই ধরনের সেন্টেন্স কানেক্টরসগুলো হচ্ছে এই বিষয়গুলো। আমরা এগুলোকে কী করব, মুখস্থ করে নেব, যাতে করে মুখস্থ পাশাপাশি একটু করে এক্সাম্পল আমাকে জেনে রাখতে হবে, যাতে করে পরীক্ষা কেন্দ্রে দেখে আমি অনায়াসেই বুঝতে পারি হিয়ার আই হ্যাভ টু চুজ সাচ টাইপ অফ কানেক্টরস। এবার আমরা পরবর্তী কানেক্টরস দেখব। পাঁচ নম্বর রুলটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি রুল আমরা দেখব, প্রায়শই পরীক্ষাতে এটি আমরা ব্যবহার করে থাকি। পূর্বে যা বলা হয়েছে তার সার কথা, অর্থাৎ অনেক কথা আমরা বললাম যে সব শেষে আমরা কি করি, সমাপ্তি ঘোষণা করি না? তো এই সমাপ্তি ঘোষণা করার ক্ষেত্রে কী ধরনের সেন্টেন্স কানেক্টর ব্যবহার করে সেটাই কিন্তু এখানে মূলত ব্যবহার করা হয়েছে। যেমন অন দ্য হোল মানে সব কিছুর উপরে, ওভারঅল সর্বোপরি, দেয়ার ফর অতএব, ইন ওয়াল মোটের উপরে, ইন কনক্লুশন উপসংহারে, টু কনক্লুড উপসংহারে, টু সাম আপ উপসংহারে, ব্রিফলি সংক্ষেপে, ইন শর্ট সংক্ষেপে, দাস এভাবে। অর্থাৎ এখানে যে ফ্রেজগুলি বলা হয়েছে প্রত্যেকটার অর্থই কিন্তু, অর্থাৎ শেষে আমি অনেক বক্তব্য দিয়েছি, দিয়ে আমি বক্তব্য শেষ করে বিদায় নিতে যাচ্ছি, ঠিক সেই সময় যে কানেক্টর ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এই ধরনের। অর্থাৎ আমরা টেক্সটে যদি এই ধরনের বক্তব্য দেখি, অনেক কথা বলেছে, বলার পরে শেষে চলে আসছে, দিয়ে কনক্লুড করতেছে, তখন আমরা এই ফ্রেজগুলি ব্যবহার করব বা শব্দগুলি। যেমন একটা উদাহরণ দেখো, যে ওভারঅল মানে হচ্ছে সার্বিক বিবেচনায়, সাবিনা ইজ আ বিউটিফুল গার্ল, সাবিনা একটা সুন্দরী মেয়ে, অ্যান্ড হার হাজব্যান্ড ইজ রিচ, এবং তার স্বামী হচ্ছে ধনী। সে সুন্দরী আর তার স্বামী হচ্ছে ধনী, তার সুন্দরী আর ধনী। ওভারঅল সার্বিক বিবেচনায়, ইট হ্যাজ বিন আ গুড ম্যাচ, চমৎকার একটা ম্যাচ হয়েছে। এখানে লিখব কি, ওভারঅল মানে সার্বিক বিবেচনায় সে সুন্দরী, সে ধনী, চমৎকার একটা কম্বিনেশন ম্যাচ হয়েছে আর কি। এবার সাচ অ্যাজ যেমনটি, মোবাইল ফোন হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার, অর্থাৎ মোবাইল ফোন পৃথিবীটাকে কী করেছে, ক্লোজার করে দিয়েছে, নিকটে করে দিয়েছে, টু আস আমাদের কাছে। সাচ অ্যাজ যেমন, ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার, যোগাযোগ ব্যবস্থাকে একেবারে ইজি করে দিয়েছে। এখানে আমরা লিখব সাচ অ্যাজ, সাচ অ্যাজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখলাম যে পূর্বের দেওয়া তথ্য বলতে বলতে যে শেষ পর্যায়ে চলে এসে যে সার কথা বলা হয়, সেই সার কথা বলার সময় আমরা কী ধরনের সেন্টেন্স কানেক্টর ব্যবহার করি সেগুলো কিন্তু এখানে আমি 5 নম্বর রুলে ব্যক্ত করেছি। আর 6 নম্বর যেটি বলা হয়েছে, পূর্বে যা বলা হয়েছে তা স্পষ্ট করার জন্য যে সেন্টেন্স কানেক্টর ব্যবহার, পূর্বে কিছু বলেছে সেটাকে স্পষ্ট করবো আমি, সেই স্পষ্ট করার জন্য আমাদেরকে এই কানেক্টরগুলো ব্যবহার করতে হবে। অন দ্য আদার যেমন ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, স্পেশালি, অ্যাকচুয়ালি, ইন আদার ওয়ার্ডস, নেমলি, এই ফ্রেজগুলো আমরা মূলত কিসের জন্য ব্যবহার করব, পূর্বে তথ্যকে স্পষ্ট করার জন্য এগুলা ব্যবহার করে থাকবে। এর পরবর্তী আমরা রুলটি একটু দেখব। এবার আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু সেন্টেন্স কানেক্টরস দেখব। পূর্বে যা দেখেছি সেগুলোও গুরুত্বপূর্ণ, এখনও যেটি দেখছি সেটিও কোনো কোনো অবহেলার নয়। দেখা যাক 7 নম্বর যেটি বলা হচ্ছে যে পূর্বে উল্লেখিত কাজের যৌক্তিক ফলাফল, অর্থাৎ পূর্বে কিছু কাজ করা হয়েছে তার যৌক্তিক ফলাফলের জন্য যে সেন্টেন্স কানেক্টরসগুলো আমরা ব্যবহার করি, অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে, সো, দেয়ারফর, অ্যাজ আ কনসিকুয়েন্স, অ্যাজ আ রেজাল্ট অফ, অথবা অফকোর্স। তাহলে এগুলো কিসের ক্ষেত্রে ব্যবহার করবো আমরা, পূর্বে উল্লেখিত কাজের যৌক্তিক ফলাফল বলার জন্য, অর্থাৎ পূর্বে উল্লেখিত যে কাজ করেছে তার যৌক্তিক ফলাফলের জন্য আমরা যে সেন্টেন্স কানেক্টরসগুলো ব্যবহার করি সেটি হচ্ছে এই কানেক্টরসগুলো। একটা উদাহরণ দেখি, বলছে উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, আমরা বাজ বিচারহীনভাবে গাছপালা কেটে ফেলি, কোনো তোয়াক্কা করি না। তাহলে এর ফলে কি হবে, দেয়ার ফর ওয়ান ডে, এখানে আমরা লিখতে পারি দেয়ার ফর। তোমাদের একটা বিষয় বলে রাখি,
আমি এখানে therefore দিলাম, কিন্তু কেউ যদি এখানে therefore না দিয়ে অন্য কিছু দেয়, অন্য কিছু বলতে এখানে তোমার সে অ্যাকর্ডিংলি দিতে পারে, অথবা কনসিকুয়েন্টলি দিতে পারে, অথবা শো দিতে পারে। অর্থাৎ এখানে যে ফ্রেজগুলি বা শব্দগুলি ব্যবহার করা হয়েছে, এখানে আমি একটা ব্যবহার করেছি, আমার এক বন্ধু অন্য একটা ফ্রেজ বা শব্দ এখানকার ব্যবহার করেছে। বোথ অফ দেম উইল গেট মার্কস। ফর দিস রিজন ইউ শুড মেমোরাইজ অল দিস ওয়ার্ডস অ্যান্ড লজিক ইজ দ্যাট, পূর্বে উল্লেখিত কাজের যৌক্তিক ফলাফল বলার জন্য আমরা এগুলো ব্যবহার করব। এবার আমরা দেখি 8 নম্বর, বিপরীত ধর্মীয় বক্তব্যের ক্ষেত্রে বা শর্ত প্রকাশক এর ক্ষেত্রে। বিপরীত ধর্মীয় বক্তব্য বা শর্ত প্রকাশক এর ক্ষেত্রে, যে এটা করো না তো ওটা করবো না, তুমি যে এটা করো তাহলে এটা করবো না, অর্থাৎ শর্ত বোঝাচ্ছে অথবা বিপরীত ধর্মীয়, এরকম ক্ষেত্রে আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করি সেটি হচ্ছে আদারওয়াইজ অথবা ওয়ার অথবা এলস। এরকম বলি না যে ডু অর ডাই, করো কিংবা মরো, হয় করতে হবে নাহলে মারা যেতে হবে। ইট ওয়ার ড্রিঙ্ক, খাও না তো পান করো, বসো না তো চলে যাও, সিট ডাউন ওয়ার গো। অর্থাৎ বিপরীত ধর্মীয় যখন বোঝাবে, শর্ত প্রকাশক বোঝাবে, তখন আমরা আদারওয়াইজ অর এলস এইগুলা ব্যবহার করব। তাহলে এখানে দেখো ইট অর ড্রিঙ্ক সামথিং, বলছে যে খাও অথবা ড্রিঙ্ক সামথিং, হয় খাও না হলে কিছু পান করো। বন্ধু এসেছে বলতেছে এসেছে, তখন বলছে আচ্ছা বন্ধু খাও তো কিছু, না বন্ধু খাবো না, তাহলে তুমি কিছু পান করো। অর্থাৎ তাকে একটা কিছু বিপরীত ধর্মীয় কিছু বলা হচ্ছে বা শর্ত প্রকাশ করতেছে যে এটা খাও অথবা ওটা করো। বৈসাদৃশ্য বুঝালে, হাউএভার পরিবর্তে বুঝালে ইনস্টিড অফ, যদিও তবু বুঝালে দো বা অলদো, উদ্দেশ্য বুঝালে হচ্ছে সো দ্যাট, সময় বুঝালে হবে হোয়েন, স্থান বুঝালে হবে হোয়ার, কারণ বুঝালে সিন্স বিকজ। আর কিছু শব্দ রয়েছে যেগুলোর ব্যবহার অতটা গুরুত্বপূর্ণ নয়। আমি এতক্ষণ পর্যন্ত যে তথ্য এবং উপাত্তগুলি শেয়ার করেছি, আমি মনে করি কোনো স্টুডেন্ট, কোনো শিক্ষার্থী, কোনো লার্নার যদি মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখে, ইনশাআল্লাহ from sentence connectors he will not face any problem. So my request, all of my dear learners, please listen the class and practice again and again, and also practice from your text. According to this, I think that you can carry good marks or full marks, but if you don't practice, it will not be possible. So study a lot and memorize all these words or phrases which are used as a sentence connectors. If you don't memorize all these words or phrases, how can you choose from your memory in your answer script? It is quite impossible. If you have all these in your memory, then you can write by understanding the meaning of the text in your answer script. So you have to memorize those words which are used as sentence connectors first. Second, you have to know the meanings and their rules and regulations of using, তাদের ব্যবহারটি জানতে হবে। Finally, you have to know the meaning of the text. That means these three information you have to know clearly, only then you can fill in the blanks and you can get full marks. So thank you very much for watching my class. Assalamu alaikum wa rahmatullah.